আজ আমরা চলেছি হুগলি জেলার গুপ্তিপাড়ায়। গঙ্গা নিম্ন অববাহিকায় ইংরাজি ইউ টার্ন নিয়ে হুগলি জেলায় প্রবেশ করেছে। আর গঙ্গার পশ্চিম পাড়েই অবস্থিত এই গুপ্তিপাড়া। আনুমানিক 1500 শতকের শেষ দিকে পান্ডুয়ার রাজা জালালউদ্দিন সিংহাসনে বসার পর হিন্দুদের জীবন অতিষ্ঠ হয়ে উঠে যায়। তখন অনেকেই এখানে এসে বসতি গড়ে তোলেন। এভাবেই গুপ্তিপাড়া গ্রামের পত্তন হয় বলে অনুমান করা হয়। গুপ্তিপাড়ায় তিনভাবে আসা যায়। নদিয়া জেলার শান্তিপুর থেকে গঙ্গা পেরিয়ে গুপ্তিপাড়া ফেরিঘাট থেকে 3 কিলোমিটার দূরে শ্রী বৃন্দাবনচন্দ্র মঠ টোটোয় করে চলে আসা যায়। আবার ব্যান্ডেল কাটোয়া রেলপথে গুপ্তিপাড়া স্টেশনে নেমে 2 কিলোমিটার দূরে এই মঠে চলে আসা যায় টোটোয় করে। ভাড়া পড়ে 20 টাকা। এছাড়া গুপ্তিপাড়ার আগের স্টেশন বেহুলায় নেমে টোটো ধরে 3 কিলোমিটার দূরে চলে আসা যায় এই মন্দির প্রাঙ্গণে। ভাড়া পড়ে 25 টাকা। তবে আমরা মন্দিরে আসার পথে সেনদের জমিদার বাড়ির সামনে নেমে পড়েছিলাম। এক বর্ষণ মুখর দিনে গুপ্তিপাড়া স্টেশনে ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে এলাম। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই টোটো স্ট্যান্ড। 20 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে এসে নামলাম সেন বাড়ির সামনে। সেনদের জমিদার বাড়ি অতীতে কৌলিন্য হারালেও এখনো এখানে লোক বাস করে। আর এই জমিদার বাড়ির অনতি দূরেই রয়েছে 300 বছরের প্রাচীন বেশ কালীমাতার মন্দির। মন্দিরের প্রবেশপথের সামনে ডান দিকে রয়েছে বিশাল বটবৃক্ষ। তার বাম দিকে রয়েছে শিব মন্দির। তবে মন্দিরটি সম্প্রতি সংস্কার হয়েছে। আর এই শিব মন্দিরের পিছনেই রয়েছে দেশ কালী মাতার মন্দির। মন্দিরের সামনে হারিকাট থাকলেও বলি প্রথা এখন বন্ধ হয়ে গেছে। মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। সংলগ্ন লোহার গ্রিলে মনস্কামনার্থে পাথর বেঁধে যান ভক্তরা। তবে এই মন্দিরে কোনো দেবী মূর্তি নেই। একটি কালো পাথরকে দেবগানে পূজা করা হয়। শুধুমাত্র কালী পূজার দিনই এখানে মূর্তি পূজা হয়ে থাকে।
আর এই মন্দিরের পাশ দিয়েই রাস্তা চলে গেছে বিন্ধ্যবাসিনী মন্দিরে, যেখানে 1761 খ্রিস্টাব্দে প্রথম বারোয়ারি পূজা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। দেশ কালীমাতা মন্দির থেকে আরও একটু এগিয়ে এলেই পৌঁছানো যাবে শ্রী বৃন্দাবন চন্দ্র মঠে। খোলা এই জায়গাতেই অন্য সময় রথ থাকে। পশ্চিম দিকে এই প্রবেশ তোরণ দিয়ে প্রবেশ করেই ডান দিকে রয়েছে পূজারীর ঘর এবং তার পাশে রয়েছে টয়লেটের সুব্যবস্থা। আর বাম দিকে পথ চলে গেছে মন্দিরের ভিতরে। একই স্থানে একসাথে 4টি বৈষ্ণব মন্দিরের সমষ্টি বিরল। সেই অর্থে গুপ্তিপাড়া বৃন্দাবন মঠের স্থাপত্য বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রথমেই সামনে পড়বে শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির, আর ডান দিকে শ্রী রামচন্দ্রের মন্দির, আর অপর দিকে রয়েছে শ্রীকৃষ্ণচন্দ্রের মন্দির। এই কৃষ্ণচন্দ্রের মন্দিরে টেরাকোটার কাজ খুবই সুন্দর। ভিতরে নিত্য পূজিত হন রাধাকৃষ্ণ। এই মঠ চত্বরে মন্দিরগুলির মধ্যে জোড়বাংলা স্থাপত্য শৈলীতে তৈরি শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরটি 1700 শতকের গোড়ার দিকে শ্রী বিশ্বেশ্বর রায়ের উদ্যোগে নির্মিত হয়। জানা যায় পূর্বে এই মন্দিরে শ্রী বৃন্দাবন চন্দ্রের অধিষ্ঠান ছিল। পরবর্তীকালে নূতন মন্দির তৈরি হওয়ার পর সেখানে দেবতা অধিষ্ঠিত হয়। এখন এই মন্দিরে গৌর নিতাইয়ের মূর্তি প্রতিষ্ঠিত আছে। এর পাশেই রয়েছে শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির। 3 খিলান বিশিষ্ট আটচালা শৈলীতে তৈরি এই মন্দিরে থামগুলির গায়ে রয়েছে টেরাকোটার অসাধারণ কাজ। আর ভিতরের দেওয়াল ও ছাদে রয়েছে অনবদ্য ফ্রেস্কো পেন্টিং। বহুবিধ রঙের ব্যবহার এই চিত্রকলাকে করে তুলেছে আরও দৃষ্টিনন্দন।
গর্ভগৃহে রয়েছেন রাধাকৃষ্ণ এবং উপরে বেদিতে সারা বছর অধিষ্ঠিত থাকেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। শুধুমাত্র রথযাত্রার সময়টুকু বাদ দিয়ে এখন এই তিন মূর্তি রয়েছেন জগন্নাথ দেবের মাসির বাড়িতে। মন্দিরের পিছনে বাগান চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে একটি বিরাট ইঁদারা। সম্ভবত পূর্বে এই ইঁদারার জলই মন্দিরে পূজার কাজে ব্যবহৃত হতো। তিনটি মন্দির দেখা শেষ হলে বাকি রইল একচালা শৈলীর শ্রী রামচন্দ্র মন্দির। মন্দিরের উত্তর পূর্ব গাত্রে টেরাকোটার কাজ আজ বিলীন হলেও মন্দিরের উপরিভাগে এবং সামনের অংশে তা এখনও টিকে আছে। এই মন্দিরটিও ত্রিখিলান বিশিষ্ট, আর মন্দিরের দেওয়াল গাত্রের টেরাকোটার নমুনা দেখে সেকালের শিল্পীদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। অবর্ণনীয় সে সকল শিল্প যা শুধুই চোখ মেলে দেখার।
গর্ভগৃহে অধিষ্ঠিত আছেন শ্রী রামচন্দ্র, সীতা দেবী ও লক্ষ্মণ এবং হনুমানজি। শ্রী বৃন্দাবনচন্দ্র মঠ থেকে আমরা চলে এলাম 1 কিলোমিটার দূরে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে এখন রথটি অবস্থান করছে। 1740 সালে শ্রী বৃন্দাবন মঠের স্বামী শ্রী মধুসূদনানন্দ এই রথযাত্রা প্রচলন করেন। 34 ফুট বর্গাকার 16 চাকা বিশিষ্ট রথটির উচ্চতা প্রায় 30 ফুট। আর ভক্তিপাড়া প্রাচীন উৎসব এই রথযাত্রাকে কেন্দ্র করে। উল্টো রথের আগের দিন জগন্নাথ দেবকে 52টি পদের ভোগ নিবেদন করা হয়। পরে সেই ভোগ ভান্ডারা লুট অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আর এই মাসির বাড়িতেই এই ভান্ডারা লুটের আয়োজন হয়।